সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের 4 অধ্যায় শুরু করব, ঠিক আছে? তো 4 অধ্যায় আমাদের মূলত বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই বীজগাণিতিক রাশি আমাদের আবার 4টা ভাগে বিভক্ত, ঠিক আছে? একটা হচ্ছে 4.1 আছে, এখানে 4.2 আছে, 4.3 আছে এবং 4.4 আছে, ঠিক আছে? তো আমরা আজকে যেহেতু প্রথম শুরু করছি, তো আজকের এই প্রথম ক্লাসে আমরা 4.1 দিয়ে শুরু করব এবং আজকের লেকচার হবে আমাদের বর্গ নির্ণয় সম্পর্কিত, ঠিক আছে? তোমাদের দেখবা বইয়ে 4.1 এ প্রথমে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে সূত্রের সাহায্যে, ঠিক আছে? তো আজকে আমরা বর্গ নির্ণয় করা শিখবো। তো বর্গ নির্ণয় করার আগে আমাদেরকে সূত্র জানতে হবে, ঠিক আছে? তো দেখো আমি এখানে বইয়ে সূত্র বোর্ডে সূত্র তুলে রেখেছি, ঠিক আছে? তো বর্গ নির্ণয়ের সূত্র সমূহ, ঠিক আছে? তো আপাতত আমাদেরকে এই 3টা সূত্র মনে রাখলেই হবে, ঠিক আছে? তো প্রথম সূত্র হচ্ছে দেখো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে? দেখো আরো একবার বলছি, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার সূত্র দেখো a মাইনাস বি হোল স্কয়ার is equal to a square minus 2ab plus b square, ঠিক আছে? দেখো আরেকবার করে বলছি, দুইবার করে আমি সবগুলো সূত্র বলবো, ঠিক আছে? তো দেখো a minus b whole square is equal to a square minus 2ab plus b square। 3 নম্বর সূত্র হচ্ছে a square minus b square, a square minus b square is equal to a plus b into a minus b, ঠিক আছে? a square minus b square is equal to a plus b into a minus b, ঠিক আছে? তো এই 3টা সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে। যদি আমরা এই 3টা সূত্র মুখস্থ করতে পারি তাহলে দেখো আমরা যে বর্গ নির্ণয় করব সূত্রের সাহায্যে সেগুলো সবগুলো সমাধান করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে টাইপ ভিত্তিক সমাধান করব। তো এখানে যদি তুমি ক নাম্বার পারো তাহলে তুমি খ নাম্বারটা পারবা, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করব, ঠিক আছে? তো দেখো বলছে যে প্রশ্ন ছিল আমাদের যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোকে বর্গ নির্ণয় করো, ঠিক আছে? তো ক নাম্বারটা আমরা সমাধান করব, ঠিক আছে? তাহলে দেখো প্রশ্নটা এখানে তুলবা, 5a প্লাস 7b যেটা আছে সেটা তুলে নিলাম, ঠিক আছে? এখন নিচে সমান চিহ্ন দেব। তো আমাদেরকে বলেছিল যে বর্গ নির্ণয় করতে সূত্রের সাহায্যে। তো আমরা বর্গ নির্ণয় করার জন্য এটাকে 5a প্লাস 7b তুলে সুন্দর করে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে এর উপরে স্কোয়ার দিয়ে দেবো, অর্থাৎ 2 করে দেবো। তাহলে এটা আমাদের বর্গ নির্ণয় নির্দেশ করা বোঝায়, ঠিক আছে? তাহলে দেখো এখন এটা আমরা সূত্রের সাথে বর্গ নির্ণয় করতে পারবো। তো আমরা এটাকে মনে মনে এ ধরবো, ঠিক আছে? মনে মনে এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো, ঠিক আছে? মনে মনে এটাকে এ ধরবো, মনে মনে এটাকে বি ধরবো, ঠিক আছে? তাহলে আমাদের দেখো সূত্র হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে এখন আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে না? তো এখন আমরা এখানে সেই সূত্রটাই খাটাবো, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র ছিল যে a স্কোয়ার, তাই না? তাহলে a এর জায়গায় আমাদের কি আছে, এখানে a এর জায়গায় আছে আমাদের 5a, তাই আমরা 5a হোল স্কোয়ার করব, ঠিক আছে? এরপর প্লাস ছিল সূত্রের, প্লাস দিলাম 2 ছিল 2ab, তাই না? 2a আছে আমাদের 5a আর b আছে আমাদের 7b, তাই না? তাহলে আমরা দেখো 2ab, ঠিক আছে? a সমান আমাদের 5a আছে, 5a দিলাম, b সমান আছে আমাদের 7b, তাই 7b দিলাম। এরপর সূত্রে প্লাস ছিল, প্লাস দিলাম, ঠিক আছে? প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার আছে আমাদের 7b হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এখন দেখো, তো তাহলে আমাদের এখানে সূত্র কাটানো হয়ে গেল, আর কোন কাজ নাই, এখন আমরা সহজে এটা করে ফেলতে পারবো। তো দেখো এখানে 5a স্কয়ার 5a হোল স্কয়ার আছে, অর্থাৎ 5 এর উপরে স্কয়ার আছে, a এর উপরেও স্কয়ার আছে। তো 5 এর উপরে স্কয়ার থাকে মানে 5 দুইটা, তাই না? 5 গুণ 5, তাহলে যদি আমরা 5 গুণ 5 করি তাহলে 5 পাঁচে কত হয়, 25 হয়, তাই না? তাহলে 25, তাই না? 25 আর a স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারলাম? এরপর দেখো প্লাস, তাহলে এখন আমরা কি করব, সংখ্যাগুলো গুণ করে নেব আগে, তাই না? তাহলে দেখো 5 দুগুণ 10, এখানে কিন্তু গুণ অবস্থায় আছে সবগুলোই, তাই না? তাহলে দেখো 5 দুগুণ 10 আর 7 10 70,
70, আর এ আর বি গুণ করলে হয় এ বি। ঠিক আছে, এরপরে প্লাস আছে, প্লাস দিলাম। তারপর দেখো 7b², তাহলে 7 এর উপরেও স্কোয়ার আছে, বি এর উপরেও স্কোয়ার আছে, তাহলে 7 এর উপরে স্কোয়ার থাকা মানে 7 গুণ 7, তাই না? তাহলে 7 কে 7 দ্বারা যদি গুণ করি তাহলে 49 হয়, তাহলে 49 আর হচ্ছে b²। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হলো 25a² প্লাস 74ab প্লাস 49b²। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, জাস্ট শুধুমাত্র এখানে যদি আমরা সূত্রটা বসাতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। ঠিক আছে, এরপর চলো আমরা গ নাম্বারটা করবো। তো ক নাম্বারটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা খ নাম্বারটাও করতে পারবা। ঠিক আছে।